Hello guys, welcome to TC Computer Education with another video. আজকে আমরা ফাইল মেনু, ফাইল ট্যাব। আজকে আমরা ফাইল ট্যাব সম্পর্কে, ফাইল ট্যাবের ভিতরে কি কি অপশন আছে আজকে আমরা সেগুলো শিখব। এটা হলো ফাইল ট্যাব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এই অপশনগুলো বেশি আসবে। এটা হলো হোম অপশন, এটা হলো নিউ, এটা ওপেন, এটা ইনফো, এটা সেভ as, print, share, export, close, account, feedback, অপশন। ফাইল ট্যাবের ভিতরে আমরা এই অপশনগুলো দেখতে পাই। এখন আমরা একটা একটা করে বিশ্লেষণ করব। হোম ট্যাব এখানে আমাদের রিসেন্ট, ফিনেড, নিউ, এরপরে ডিফল্ট কিছু টেমপ্লেট মাইক্রোসফট সফটওয়্যার কোম্পানি থেকে দেওয়া। আমরা সাধারণত যখন নতুন ডকুমেন্ট তৈরি করতে যাই তখন আমরা কী করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আমরা নতুন ডকুমেন্ট লেখা শুরু করি, ফেজ সেট আপ করি লেআউটে গিয়ে। অতঃপর কারো যদি কোনো টেমপ্লেট প্রয়োজন হয় বা পছন্দ হয়, তাহলে আমাদের যে টেমপ্লেটটা আমাদের প্রয়োজন সেই টেমপ্লেটে ক্লিক করলে যদি ওটা ডাউনলোড করা থাকে তাহলে ওপেন হয়ে যাবে। অন্যথায় যদি আমাদের ডাউনলোড করা না থাকে তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করব, তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে ক্রিয়েটে ক্লিক করলে এটা অটোমেটিক নেটের মাধ্যমে এটা অটোমেটিক আমাদের সফটওয়্যারে ওপেন হয়ে যাবে। এখন আমরা এটা এডিট করে আমরা এখানে কাজ করতে পারি। এটা মনে করেন একটা সিবি বা বায়োডাটা লিখছে ওনার ব্যক্তিগত নামে, তো আমরা ওনার এই ফরম্যাটে আমরা আমাদেরটাও করতে পারি। এখানে ছবির জায়গায় ছবি বসাতে পারি, এখানে হেডিং করতে পারি, হেডিং দিতে পারি, এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দিতে পারি। ওকে, অতঃপর নেক্সট অপশন হলো নিউতে ক্লিক করলে আমাদের নতুন ডকুমেন্ট আসবে। এখান থেকে ব্ল্যাঙ্ক নিতে পারি বা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, যে বিজনেস, এটা সাজেস্টেড সার্চ, বিজনেস কার্ড, প্লায়ার, লেটার, এডুকেশন, এরপরে রিজুম অ্যান্ড কভার লেটার, হলিডে, বিভিন্ন ক্যাটালগের এখানে টেমপ্লেট আছে। আমি যদি রিজুমস দিই তাহলে এখানে রিজুমস ক্যাটালগের টেমপ্লেট এখানে ওপেন হয়ে যাবে। লোড হচ্ছে, নেট থেকে লোড হবে এগুলা। ওকে, ব্যাকে গেলাম। বিভিন্ন ক্যাটালগের এখানে টেমপ্লেট আছে। ওপেনে ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে, ডিভাইস থেকে আমরা আমাদের ডকুমেন্ট ওপেন করতে পারি। যেমন ওপেনে ক্লিক করলাম, ব্রাউজে গেলাম, ব্রাউজে ক্লিক করলে আমাদের হার্ড ডিস্কে নিয়ে যাবে, অথবা আমাদের ডিভাইসে যে জায়গায় আমাদের পূর্বে কাজ করা ডকুমেন্ট সেভ করা আছে সেগুলো আমরা ওপেন করে আমরা কাজ করতে পারি, এডিট করতে পারি, মডিফাই করতে পারি। যেমন ডকুমেন্টে ক্লিক করলাম, এখানে মনে করেন একটা ডক ফাইল আছে, এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এটা হলো ওপেন। এটা আমরা কিবোর্ড শর্টকাটে কন্ট্রোল ও দিয়েও করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল ও দিলেও এটা চালু হয়ে যাবে। এরপরে ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের কম্পিউটারের যেই ড্রাইভে, যে স্থানে আমাদের ফাইলটি আছে সেখানে ক্লিক করে ওপেন দিলে এটা ওপেন হয়ে যাবে। নেক্সট, তারপরে ইনপুতে ক্লিক করলে আমাদের যে ডকুমেন্টটা ওপেন করা আছে ওই ডকুমেন্টের বিভিন্ন ইনফরমেশন আমাদেরকে দেখাবে। যেমন দেখুন প্রপার্টিজ, এখানে আমাদের যে ফাইলটা ওপেন করা সেটা সাইজ কত সেটা দেখাবে। এখানে পেজ কয়টা আছে ডকুমেন্টে সেটা এখানে দেখাবে, ওয়ার্ড কয়টা আছে সেটা দেখাবে। এখানে টোটাল এডিটিং টাইম, কত সময় আমরা এটাকে এডিট করছি সেটা দেখাবে। টাইটেল কি, টাইটেল দেখাবে। টাইটেল না থাকলে আমরা এখানে অ্যাড টাইটেল দিতে পারি, টাইটেল অ্যাড করে দিতে পারি। এরপর ট্যাগস, এখানে ট্যাগস দিতে পারি, এখানে কমেন্ট করতে পারি। এরপরে আদার্স আরও অনেক কিছু আছে। লাস্ট মডিফাই কয় তারিখে হয়েছে সেটা দেখাবে। ক্রিয়েটেড কয় তারিখে এটা পাস তৈরি করা সেটা দেখাবে। লাস্ট প্রিন্টেড সেটা দেখাবে। লাস্ট এটা কয় তারিখে প্রিন্ট হচ্ছে ডকুমেন্টটা সেটা দেখাবে। এরপর অথরকে, আমার এখানে টিসি কম্পিউটার, ওকে, আমার কম্পিউটার নাম যেটা সেটা চলে আসবে ডিফল্ট। ওকে, এরপর ওপেন ফাইল লোকেশন, এখানে ক্লিক করে আমরা আমাদের ফাইলটা কোথায় সেভ আছে সেটা আমরা দেখতে পারি। ওপেন ফাইল লোকেশন। ওকে, এরপর এখানে আছে শো অল প্রপার্টিজ, এখানে ক্লিক করলে সব প্রপার্টিজ দেখাবে। এটা হলো প্রটেক্ট ডকুমেন্ট, আমরা এখানে ক্লিক করে আমাদের ডকুমেন্টটাকে প্রটেক্ট করতে পারি। সেটা কোন ধরনের সেটা হলো দেখাচ্ছি। সেটা হলো যে
সেটা হচ্ছে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন বেশি আসবে। যেমন কি আসছে, অলওয়েজ ওপেন রিড অনলি, এটা করলে আমাদের ওপেন হবে কিন্তু শুধু পড়তে পারবে কিন্তু এডিট করতে পারবে না। আমরা যদি এই প্রোটেক্টটা করি তাহলে অলওয়েজ ওপেন, কিন্তু যে কেউ এটা ওপেন করতে পারবে। আমি যদি কারোর কাছে পাঠাই, কেউ যদি বা আমার এটা ওপেন করে তাহলে ওপেন হবে, কিন্তু এটা কি হবে না, এটার মধ্যে কোনো মডিফাই করতে পারবে না, এডিটিং করতে পারবে না। নেক্সট, তারপর অপশনটা হলো ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। আমরা যদি চাই আমাদের ডকুমেন্টটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি। ওকে, তারপরে রিস্ট্রিক্ট এডিটিং, আমরা রিস্ট্রিক্ট এডিটিং করতে পারি। যে আমাদের কেউ যদি এডিট করতে চায় তাহলে একটা তাকে ইয়েস নো মেসেজ দেবে, আপনি যদি এডিট করতে চান তাহলে ইয়েস করুন, এরকম। রিস্ট্রিক্ট অ্যাক্সেস আছে, অ্যাড ডিজিটাল সিগনেচার আছে, মার্ক ফাইনাল আছে। এগুলো আমরা ডিটেলস আরও দেখবো ইনশাল্লাহ ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে। আজকে এই পর্যন্ত নেই। এর পরবর্তী অপশন যে আমরা ফাইল ট্যাবের ভিতরে যে পরবর্তী অপশনটা আছে সেটা হলো সেভ। আমরা সেভ, এটা হলো সেভে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটা সেভ হবে। আমি এটা নিউ ডকুমেন্ট নিই, কন্ট্রোল-N দিয়ে নিউ ডকুমেন্ট নিই। সেভে ক্লিক করলে এটা সেভ অপশন আসবে, ব্রাউজে যাব। এখন আমি কোথায় সেভ করতে চাই সেটা লোকেশনটা আমাকে দেখিয়ে দিতে হবে। লোকেশন দেখা দিতে হবে এখানে। আমি মনে করেন ডেস্কটপে নিউ ফোল্ডার একটা এখান থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিউ ফোল্ডারের নাম দিই পিসি কম্পিউটার। আমি এই ফোল্ডারের ভিতরে doc4.docs এই ফাইলটা সেভ করতে চাই। তাহলে এখানে আমি এই ফোল্ডারটা দেখিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। এখন আমি সেভ বাটনে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এটা আমরা কন্ট্রোল-S দিয়ে করতে পারি। প্রথমবার আমাদের কন্ট্রোল-S দিলে এই ডায়ালগটা আসবে, দ্বিতীয়বার আমরা কন্ট্রোল-S দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এবার সেভ অ্যাজ আর সেভের মধ্যে পার্থক্য হলো, সেভ অ্যাজ হলো যে আমরা যদি একটা ডকুমেন্টকে, পুরাতন ডকুমেন্ট সেভ করা আছে আমাদের কম্পিউটার এক লোকেশনে, আমরা যদি আরেক লোকেশনে সেভ করতে চাই তাহলে আমরা সেভ অ্যাজ দিতে পারি। অথবা যদি নাম রিনেম করতে চাই তখনও সেভ অ্যাজ দিতে পারি। অথবা যদি আমরা একটা ফ্যান ড্রাইভে দেওয়ার প্রয়োজন তাহলে আমরা সেভ অ্যাজ দিয়ে ফ্যান ড্রাইভ লোকেশন দেখা দিতে পারি, তখন এটা ফ্যান ড্রাইভে সেভ হয়ে যাবে। এবার প্রিন্ট অপশনে ক্লিক করলে সর্বপ্রথম যে অপশনটা আসে সেটা হলো প্রিন্ট বাটন। এই প্রিন্ট বাটন এখানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তবে এখানে ক্লিক আমরা পরে করবো, আগে আমাদের এখানে কিন্তু সেট আপ আছে। আমরা ডকুমেন্টটা কয় কপি করতে চাই, ডকুমেন্টটা কয় কপি প্রিন্ট করতে চাই। ডকুমেন্টটা যদি 10 পেজ বিশিষ্ট হয়, এই ডকুমেন্টে যদি 10টা পেজ থাকে তাহলে আমি কয় কপি করে বার করবো, 1 কপি করে বার করলে 1 দিয়ে রাখবেন এখানে, তাহলে 10টা পেজ একবার বার হয়ে যাবে। আর যদি 2 কপি দিই তাহলে 10টা পেজ 2বার বাড়িব, তার মানে 20টা পেজ বাড়ি যাবে, এটা কপি। আর এটা হচ্ছে প্রিন্টার। এখান থেকে আমাদেরকে প্রিন্টার সিলেক্ট করতে হবে। এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রিন্টার আছে। আমাদের কম্পিউটারের আমাদের ডিভাইসে যেই ধরনের যতগুলো প্রিন্টার ইনস্টল করা থাকবে সবগুলো এখানে দেখাবে। যেমন আমার এখানে Epson L3210 সিরিজ এই প্রিন্টারটি কি আছে, ইনস্টল করা আছে, এই জন্য এখন এটা, এবং এর ডিফল্ট প্রিন্টার হিসেবেও এটা সেটিং করা আছে, এই জন্য এটা সর্বপ্রথম আসছে। এখন আমি যদি এখানে এই কর্নারে অ্যারো বাটনে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো প্রিন্টার দেখাবে। আমার কম্পিউটারে যেমন কয়েকটা প্রিন্টার আছে, Epson L3210 এইটার আছে, এরপরে Epson L380 এই প্রিন্টার ড্রাইভারটাও ইনস্টল করা আছে। এরপরে আমাদের তোশিবা স্টুডিও এটাও ইনস্টল করা আছে। তবে এগুলো অফলাইনে সবগুলা, আর এটা রেডি, এটা অনলাইনে আছে। অনলাইন বলতে রেডি আছে আর কি, এটা কানেকশন এবং পাওয়ার সুইচ দেওয়া আছে, এই জন্য এখানে গ্রিন টিক মার্ক দেওয়া আছে। ওকে, নেক্সট পরবর্তী অপশনটা হলো যে সেটিংস। এখন আমাদের প্রিন্টের কিছু সেটিংস আছে। এখানে আমরা প্রিন্ট অল পেজ দিলে সকল পেজ বাড়ি যাব। মনে করেন এখানে 10টা পেজ আছে, এই ডকুমেন্টে 10 পেজ সব বাড়ি যাব। আর যদি আমরা এখানে প্রিন্ট কাস্টম পেজ দিই তাহলে আমরা কাস্টম পেজ ব্যক্তিগতভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের ইচ্ছা মতো যদি পেজ দিই, যে 2 থেকে 6, 8 থেকে 10
14 থেকে 16 এরকম পেজ বার করব। একটা ডকুমেন্ট আছে আমার কাছে মনে করেন বা 100 পেজের, আমার 50 নম্বর পেজ 80 নম্বর পেজ আমার প্রিন্ট করা দরকার। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, এখানে 80 লিখে দিলে 80 নম্বর হয়ে যাবে, অথবা 80 থেকে 88, এখানে 80-88 দিয়ে দিলাম। তাহলে 80 থেকে 88 এই পেজগুলো সে প্রিন্ট করবে। এরপরে প্রিন্ট ওয়ান সাইড, এরপরে কোলেটেড, এরপরে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, এগুলো আমাদের ফেজ সেটআপে দেওয়া থাকে। এরপরে পেপার সাইজ, এগুলোও ফেজ সেটআপে দেওয়া থাকে। ফেজ সেটআপে আমরা যে সাইজগুলো দিব, ওরিয়েন্টেশন, পেপার সাইজ, এবার মার্জিন, এগুলো অটোমেটিক এখানে চলে আসবে। যদি আমরা ওইখানে না দিয়ে থাকি তাহলে প্রিন্ট দেওয়ার আগেও করতে পারি। তো প্রিন্ট দেওয়ার আগে করলে আমাদের অনেক সময় আমাদের যে ডকুমেন্টের লেখাগুলো ওইগুলো অনেক সময় এলোমেলো হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখানে মার্জিন আছে, বিভিন্ন ধরনের মার্জিন আমরা ইচ্ছা মতো দিতে পারি। এবারে কাস্টম মার্জিন দিয়ে আমাদের এখানে টপ, বটম, লেফট, রাইট এখানে আমরা দিয়ে দিতে পারি যে টপে কতটুকু খালি থাকবে, বটমে কতটুকু খালি থাকবে, লেফটে কতটুকু খালি থাকবে, রাইটে কতটুকু খালি থাকবে, সেগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। আবার এখানে পেপার আছে, এখান থেকে পেপার সিলেক্ট করতে পারি। লেআউট, এখান থেকে লেআউটও সিলেক্ট করে দিতে পারি। পরবর্তী অপশন শেয়ার, এই অপশনে আমরা শেয়ার করতে পারি। আমরা যে ডকুমেন্টটি তৈরি করছি এই ডকুমেন্টটি শেয়ারও করতে পারি অন্যের কাছে, ইমেল দিয়ে, এরপরে প্রেজেন্ট অনলাইন দিয়ে, এরপরে পোস্ট টু ব্লগ, আমাদের ব্লগও পোস্ট করতে পারি, সেভ টু ক্লাউডও সেভ করতে পারি। তো এগুলোর একটা বিভিন্ন সিস্টেম আছে, এগুলো সিস্টেম অনুযায়ী করতে হয়, এগুলো সেপারেট টিউটোরিয়াল লাগবে বুঝাতে হলে। পরবর্তী অপশন এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করে আমাদের ফাইলটিকে আমরা ডকুমেন্ট ফাইলটিকে আমরা এক্সপোর্ট করতে পারি পিডিএফ, এক্সপিএসে। চেঞ্জ ফাইল টাইপে ক্লিক করলে এখানে ফাইল টাইপও চেঞ্জ করতে পারবো, কি এটা কি ডকুমেন্ট ডট ডক্স হবে, নাকি ডট ডক হবে, নাকি ডট ওডিটি হবে, নাকি পিডিএফ হবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের, নাকি ডট টিএক্সটি হবে, নাকি ডট আরটিএফ হবে, বিভিন্ন টাইপ আছে এখানে, বিভিন্ন টাইপে আমরা সেভ করতে পারি। এরপর ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, যেটা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ডাব্লিউ। অ্যাকাউন্টে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট দেখতে পারি যে আমার অ্যাকাউন্ট মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা আছে। এরপরে ম্যানেজ সেটিং গিয়ে সেটিং করতে পারি। এরপরে অফিস ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, অফিস থিম চেঞ্জ করতে পারি। এরপরে এখানে আমাদের প্রোডাক্ট অ্যাক্টিভিটি দেখতে পারি, এই প্রোডাক্ট অ্যাক্টিভিটি। এরপরে আমাদের আপডেট দেখতে পারি, আপডেট নাও, ডিসেবল আপডেট, ভিউ আপডেট, অ্যাবাউট আপডেট। ওকে, এবার কানেক্টেড সার্ভিস, ওয়ান ড্রাইভের সাথে আমরা কানেক্ট করতে পারি, আর ফিডব্যাক দিতে পারি। আমরা মাইক্রোসফট অফিসকে ফিডব্যাক দিতে পারি, আই লাইক সামথিং, আই ডোন্ট লাইক সামথিং, আই হ্যাভ এ সাজেশন, এগুলো দিয়ে আমরা ফিডব্যাক পাঠাতে পারি। এবার অপশনে গিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যত ধরনের সেটিং আছে, আমরা আমাদের মোবাইলে যে সেটিং অপশন আছে, মোবাইল সেটিং অপশনে গিয়ে আমরা সব ধরনের সেটিং করি। এটাও মাইক্রোসফট ওয়ার্ডের, এটাও হলো সেটিং অপশন। এখানে আমরা আমাদের যাবতীয় সেটিংয়ের কাজ করতে পারি। যেমন ডিসপ্লে আছে, জেনারেলে আছে অনেকগুলো সেটিংস, ডিসপ্লেতে আছে, প্রপিংয়ে আছে, সেভ আছে, ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাক্সেসিবিলিটি আছে, অ্যাডভান্সড আছে, কাস্টমাইজ রিবন আছে, কুইক অ্যাক্সেস টুলবার আছে, অ্যাড-ইনস আছে, ট্রাস্টেড সেন্টার আছে, আদার্স অল। এই হলো ফাইল মেনুর অপশন পরিচিতি। প্র্যাকটিস করবেন, কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের জন্য এতটুকুই। ওকে, গুড লাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।